শিরোনামটা এভাবে লেখা হয়েছে বিভিন্ন পত্রিকায়, মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বৈঠক। কার বৈঠক? তারেক রহমানের। কেউ কেউ আরেকটু আগিয়ে লিখেছে, সরকারের আলোচনায় সমর্থন জানিয়ে তারেক রহমানের বৈঠক। সরকারের আলোচনায় মানে, আচ্ছা একটু ভেঙে বলি জিনিস, ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে যে, আচ্ছা ডেইলি স্টার হেডিংটা খালি পড়ে নি। ডেইলি স্টার হেডিং হলো, তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক। ঢাকায় আসেনি তারা, ফিজিক্যালি তারেকের সাথে দেখা করে তারা বৈঠক করছেন, বিষয়টা তা নয়, তবে এরকম একটা বৈঠক হচ্ছে। প্রথম কথা হলো, আমাদের এখানে মিডিয়া মানে সাংঘাতিক, কি বলবো, বেয়ারা মিডিয়া, যেটা আদৌ কোনো জার্নালিজমের ন্যূনতম কোনো নীতি মানে এমন কোনো মিডিয়া এটা না। বিশেষ করে প্রিন্ট মিডিয়াগুলো তো আরও মারাত্মক। ওকে, এই খবরটা এভাবে প্রেজেন্ট করলো কেন? এটা শিওর না হইতে পারলো কেন? এভাবে যদি বলি, এটা তো থার্ড ফোর্থ ক্যাটাগরিতে থাকতে পারতো। টপ আজকের পত্রিকায় দেখবেন, প্রথম হলো উত্তরা এক বাসায় আগুন লাগছে কোথায় জানি, আর সেকেন্ড খবর হলো এটা। তো এটা কেন দেওয়া হয়েছে? হাই ফুটলো কেন? হাই ফুটের পিছনে মূল কারণ হলো, আমাদের এখানে এই পত্রিকাগুলা একটা আইডিয়া ছড়া রাখছে। সে আইডিয়াটা হলো, বাংলাদেশের সব কিছু আমেরিকা নিয়ন্ত্রণ করে, বাংলাদেশের সমস্ত কিছু চীনারা নিয়ন্ত্রণ করে, বাংলাদেশের সমস্ত কিছু ইন্ডিয়ানরা নিয়ন্ত্রণ করে। ইন্ডিয়া আর আমেরিকারটা বেশি, এই আমেরিকা আসতেছে, এই ভয়দার দেখিয়ে আবার ইন্ডিয়ান দালালগুলা মিডিয়ার উপরে খবরদারি করে। মানে মিডিয়াকে দিয়ে যে ভাষ্যটা প্রচার করে, তা বলে ইন্ডিয়া আসতেছে কেন? বুঝো না, ইন্ডিয়ার পিছনে আমেরিকা আছে, আমেরিকাকে ম্যানেজ করতে পারে ইন্ডিয়া, বুঝছো? ফলে আমাদেরকে আমেরিকানদের থাপ্পড় টাপ্পড় খাইতে যদি না চাও, তাহলে ইন্ডিয়ার কাছে যাও, ওই তোমাদেরকে আমেরিকার হাত থেকে বাঁচাবে। সো এই হলো প্রো ইন্ডিয়ান যেগুলো দালাল মিডিয়া আছে, এগুলো সবচেয়ে বেশি আসলে এদের এই হলো ভাষ্য, এই হলো তাদের কাজ করার লাইন। সেই যুক্তিতে তারা একটা কিছু দেখলেই আমেরিকানদের সাথে কিছু একটা হচ্ছে বাংলাদেশে। দেখেন, ইস্যুটা কিন্তু এখানে আমেরিকানদের সাথে বাংলাদেশের রাজনৈতিক দলের একটা আলাপের বিষয়, কিন্তু এটাকে তারা প্রেজেন্ট করতেছে এমন ভাবে, আমেরিকানরা ধমক দিয়েছে কাকে? আচ্ছা, তাও এটা আবার সরকারের সাথে আলোচনা না, কিন্তু এই আলোচনাটা হচ্ছে তারেক রহমানের সাথে। এই রিপোর্টটা করে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে যে তারেক রহমান ওই জায়গায় পৌঁছেছে, সে শুধু ইন্ডিয়াকে ছুঁতে পারছে এটা না, সে একই সাথে আমেরিকান দিকেও ছুঁতে পারছে। দেখছেন না, আমেরিকানরা ফোন করতেছে এখন তারেকের সাথে, ফলে তারেক তো ক্ষমতায় এসেই গেছে। এই হলো অন্তর্নিহিত অর্থগুলা। কিন্তু আসলে কি তারেক ক্ষমতা এসে গেছে? অথবা আমেরিকানদের এই ফোনটা বা কথা বলাটা কি তারেককে অ্যাপ্রুভাল দেওয়া? একদম সরাসরি যদি প্রশ্নটা করি, এই মেসেজটাই দিতে দিচ্ছে পত্রিকাগুলা, কিন্তু এই মেসেজটা 100% মিথ্যা, অনেকভাবে প্রমাণ করা যায়। সবচেয়ে সহজ প্রমাণ করা, বেশিরভাগ পত্রিকায় যে রিপোর্টটা লিখেছে, এই প্রসঙ্গে যে রিপোর্টটা লিখেছে, সেই রিপোর্টটার আশপাশে দেখবেন সেম রিপোর্ট আরেকটা ইস্যু আছে কিনা। আরেকটা ইস্যু বলতে, তাও পরিষ্কার করে দিই, আরেকটা ইস্যু বলতে যে আচ্ছা ঠিক আছে, আমেরিকানদের কোনো একটা সরকারি প্রতিনিধি তারেকের সাথে ভার্চুয়াল কথা বলছে, এই তো ইস্যুটা, ঠিক আছে। এখন আপনি যদি দেখে ফেলেন যে সেম আমেরিকানদের সেম সেই লোকটা, সরকারি কর্তাটা জামাতের সাথে কথা বলছে, একটু হেসে নি, তাই না? তাহলে কি হবে এখন? তাহলে এই যে আপনারা এতক্ষণ ধরে নিয়েছিলেন যে ও আচ্ছা, তারেক দেখছো কত কর্ম, সে শুধু ইন্ডিয়ানদেরকে ম্যানেজ করে নাই, সে শুধু ইউনুসকেই ম্যানেজ করে নাই, সে একদম আমেরিকাকেও ম্যানেজ করে আলেছে। এই যে এতক্ষণ ধারণাটা ছড়াচ্ছিলেন আপনারা, আপনাদের মিডিয়া আপনাকে ধারণাটা দিয়েছিল, এখন কি হলো যে সেম খবরটা জামাত প্রসঙ্গ আছে, তারা জামাতের সাথেও কথা বলেছে। তাহলে কি দাঁড়ালো? এখন একটু কমলো উত্তেজনা, পারদ একটু কমছে না? আচ্ছা, এরপরে আসেন অন্য জায়গায়। তাইলে
তারেক রহমান সব এজেন্সি নিয়ে নিচে সেই ক্ষমতা আইতাছে, এই কথাটা সত্য না। এবার আরেকটু গোড়াকাটি দিই, কথা বলছে আসলে কার সাথে? কথা বলছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি। এটা খুব ফর্মালি ল্যাঙ্গুয়েজটা ভেবে বলা। অ্যাকচুয়ালি কার সাথে কথা বলছে? আমেরিকান স্টাইল কাজ করার স্টাইল, সরকারের কাজ করার স্টাইল, বাণিজ্য বিষয়টাকে ওরা রীতিমতন গবেষণা কাজ মনে করে। গবেষণা কাজের পরে এইটা নিয়ে ট্রেড, এটা বাণিজ্য, ট্রেডের এই বিষয়গুলা, নীতিগত দিকগুলা নিয়ে ওই যারা গবেষক আছে তাদের একটা প্রতিনিধি আছে, সেই সরকারের প্রতিনিধি, সেই ট্রেড নেগোসিয়েশন শব্দটা অর্থ বোঝার চেষ্টা করে। বাণিজ্য বিষয়ক চুক্তি করার জন্য পিছনে গবেষকরা থাকবে, তাদের বাইরের মুখ ফোকাস হলো ওই ট্রেড নেগোসিয়েটরটা। সেই ট্রেড নেগোসিয়েটরের চিফ যে সেই কথা বলেছে। ট্রেড নেগোসিয়েশনের মূল প্রসঙ্গ হলো আপনি আমাকে কি সুবিধা দিবেন, আপনাকে আমি কি সুবিধা দেব। এই জন্য ট্রেড নেগোসিয়েশন যেটাকে বলে, যে নেগোসিয়েশন বলতে ওখানে আসলে দর কষাকষি বলতে আমরা যেটা বুঝি সেটা। ফলে এটার সাথে আবার শুল্ক জড়ায় থাকে, যে আপনাকে আমি এটা আটকাবো কেমনে, আমি শুল্ক বাড়াই দিব। আপনাকে এই জিনিসটা আমার দেশে রপ্তানি করতে দেবো না, শুল্ক বাড়াই দিব। তাহলে শুল্কটা হলো এখানে টুলস, হাতিয়ার, যেটা দিয়ে আপনি বাণিজ্যের আলোচনাটাকে, বাণিজ্যের দর কষাকষিটাকে বাস্তবায়ন করেন। ওকে, তাহলে আমেরিকা এই বিষয়গুলোকে দেখাশোনা করার জন্য আমাদের দেশে যেমন একটা বাণিজ্য মন্ত্রী থিয়ে দিচ্ছে উপরে, ভিতরে কি হইতেছে কেউ জানে না। আমেরিকানদের স্টাইল ওটা না, ওরা ভিতরের কথাটাও বাইরে বলে দেয়, যে ভিতরে ওদের একটা ট্রেড নেগোসিয়েশন বডি আছে, সেখানে গবেষণা হয়, সেখানে এইটা বললে কি হবে প্রতিক্রিয়া, সেগুলো সব আলোচনা হয়। ফাইনালি ট্রাম্প সাহেব বা প্রেসিডেন্ট সাহেব যেটা বলে দেয় সেই অনুযায়ী তারা অ্যাক্ট করে। এনিওয়ে, এখন আমরা মূল প্রসঙ্গ বুঝছি নিশ্চয়ই। তাহলে ওরা আসলে কি করতে গেছিল দেখেন, প্রথম কথা হলো না তারেক শিহাব না জামাতে ইসলামে কেউই এখনই ক্ষমতায় চলে গেছে, তারা কেউ সরকারের কেউ না, বা আগামী সরকারেরও কেউ না। আগামী সরকার কি হবে কেউ জানি না আমরা। তাহলে এই লোকটা কথা বলতে চেয়েছে অ্যাপয়েন্টমেন্ট করে, কেন করতে চেয়েছে? এই জন্য জাস্ট আগাম একটা ধারণা পাওয়ার জন্য, যে আগামীতে যে ইউনূস সাহেব শেষ হয়ে যাবে, নতুন সরকার আসবে, তার সাথে ইউনূস সাহেবের যা কথাবার্তা হয়েছে, এই যে তাকে গম আনতে দিতে হবে, অমুক আনতে দিতে হবে, সয়াবিন আনতে দিতে হবে, এর জন্য বাধ্য করছে ইউনূস সাহেবকে। ইউনূস সাহেব এগুলো গলার মধ্যে লট করলে এখন ঝটপট করতেছে। আমাদের বিনিময়ে যে গার্মেন্টস রপ্তানি করতে দেওয়ার সুযোগ ছিল সেটা কমে গেছে। আপনার খেয়াল করেছেন নিশ্চয়ই, 19% এবারকার এক বছরে এক্সপোর্ট কমে গেছে। এনিওয়ে, এই আলোচনার ভিতরে এবার যেহেতু 12 ফেব্রুয়ারি ইলেকশনের পরে ধরে নেওয়া হচ্ছে, সবাই ধরে নিয়েছে 12 ফেব্রুয়ারি একটা ইলেকশন হচ্ছে, ইলেকশনের পরে একটা নির্বাচিত সরকার আসবে, সেই সরকারের সাথে তার সম্পর্কটা কেমন হবে তারই একটা আগাম ধারণা পাওয়ার জন্য বলছে। আগাম ধারণা কেন আর একটু স্পষ্ট করে দিই। শব্দটা ইউজ করেছে, আজকের পত্রিকার মধ্যে আছে, দেখবেন লেখা আছে, ওই লোক বলতেছে আমার এটা পার্সোনাল আলাপ। আপনার পার্সোনাল বলতে যেরকম আমাদের সব পার্সোনাল, আপনার বউ খাইছে কিনা এগুলো আলাপ করে, যে না তা না। পার্সোনাল বলতে এটা এখনো সিরিয়াস না, ফর্মাল না, এই জন্য যে তারা কেউই নির্বাচিত না, ওই অর্থে এটা ইনফর্মাল আলাপ। ওকে, তাহলে আগামী দিনে কারা ক্ষমতায় আসতেছে, কাদের সাথে তাদেরকে ডিল করতে হবে, তাদেরও প্রস্তুতির দরকার আছে। এইসব বিষয়ে আলোচনার জন্য তারা তারেককে ফোন করেছে, সাথে জামাতকেও ফোন করেছে। কিন্তু আমাদের এখানে মিডিয়া জিনিসটাকে বানাই দিল কি, মিডিয়া বানাই দিল যে না জামাত করছে কিনা ওটা চেপে গেল, তারেককে করছে। তারেককে করছে, তাহলে কি হবে? এবার ডেইলি স্টারের ইকুয়েশনটা দেখেন, এটা ডেইলি স্টার যে মান্ডা দিতে যাচ্ছে তারেকের সাথে আমেরিকার, তার মানে তো হলো তারেক ইন্ডিয়া আমেরিকা আলাপ হয়ে গেছে, ক্ষমতা এসে গেছে তারেক জিয়া। মানে ডেইলি স্টারে কি লাভ, আমার কি লাভ? ওই হিসেবে বললে ডেইলি স্টার তো ইন্ডিয়ানদের রয়ের পয়সা নিয়ে পত্রিকাটা চালায়, তাহলে তো তারও আবার আগেরকার জীবন ফেরত আসবে, হাসিনা আমলের আমল। খুশি হয়ে উঠেন সবাই, মিষ্টি খান মিষ্টি খান, ডেইলি স্টারের স্টাফ আমাদের আগের দিন ফিরে আসতেছে, যেন বা এই একটা ফুর্তিতে তারা এই রিপোর্টটা লিখে আলেছে। কিন্তু আসলে জিনিসটা কি, জিনিসটা আচ্ছা, বৈঠকে রাষ্ট্রদূত, তাকে রাষ্ট্রদূত হিসেবে দেখানো হয়েছে গ্রিয়ার। বৈঠকে রাষ্ট্রদূত জানান গত সপ্তাহে তিনি ব্যক্তিগত, যে এখানে আমি কপি করে আনছি,
আমি ব্যক্তিগত উদ্যোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং বাংলাদেশের পারস্পরিক শুল্ক হ্রাসের বিষয়ে, আচ্ছা ওটা ইয়ের কথা বলছিল, আমাদের এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিল সাহেবের কথা বলতেছে। তিনি ওখানে গেছেন, রাষ্ট্রদূতের সাথে দেখা করেছেন, এইসব প্রসঙ্গে কথা বলছে। তাহলে মূল জিনিসটা কি আর রিপোর্ট হচ্ছে কি, তার মধ্যে ফারাকটা হলো, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আসলে তার মানে ৭ পানির নিচে এখনো। কে জিতবে আমরা জানি না। জামাত জিতবে না তারেক জিতবে, নাকি অন্য কিছু একটা ঘোলাটে কেউ জিতবে, প্রধানমন্ত্রী কে হবে, এগুলো কিছুই জানি না আমরা, কিছু ধারণা নেই আপনার। আর আচ্ছা একটু কথা বলে রাখা ভালো, এরা দুজনেই বা কি বলেছে। এরা বলছে যে ভাই এত বলতে চাইছে আর কি, আমরা এত গবেষণা করি নাই, চিন্তা ভাবনা করি নাই, তো ইনু সাহেব যেটা করছে আমরা কিন্তু ওইটাই কন্টিনিউ করবো, ওইটা হচ্ছে সার কথা। অর্থাৎ এর অর্থ হলো যে আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করি নাই, আর এটা নিয়ে কি চিন্তা করবো, কেমনে ভাবতে হয় তাও তো জানি না, তো এটা আমরা দেখবা নেই। তখন আপনারা এসে বললেন এমনি এমনি করলে আপনাদের কি লাভ হবে, আমরা দেখবো আপনাদের সাথে বার্গেন টার্গেন কইরা এটা কিছুতে রাজি হন। এই বলে এদের পক্ষ থেকে বোধ তারেক এবং জামাত ইসলাম আমার এই কাজটা করছে। তাদের কোন এক কুতুব আছে ইয়েতে, নিউ ইয়র্কে, তাদের লিগ্যাল প্রতিনিধি হিসেবে, তাদের দলের লোক হিসেবে যাকে মনে করে, তার সাথে তারা আলাপ করেছে। সেও ছিল ওই আলোচনার মধ্যে। এটা জামাত দাবি করেছে যে আমরা সলভ করেছি। ওকে, তার মানে জিনিসটা দাঁড়ালো হলো এই যে এটা এখনো ৭ পানির নিচে, ইলেকশন আগে হয় কিনা, হলে পরে ইলেকশন যদি হয় তাহলে তারপরে কি দাঁড়ায়, তারপরে আমেরিকার সাথে কি হয়। লাস্টে একটা কথা বলে আমি আপনাদের পুরো এতক্ষণ আলোচনা একদিকে সরে দেব। আমি মনে করি না যে আমেরিকানদের সাথে কথা বলে আপনি কোন ধরনের এখানে শুল্ক ছাড় আনতে পারবেন, বা এক কথা বলে আমাদের জন্য বাণিজ্যিক সুবিধা হয় এমন কোনো কিছু আপনি ট্রাম্পের কাছ থেকে বের করে আনতে পারবেন না। সো আপনার জন্য উচিত হবে আগামী বাংলাদেশের উচিত হবে আরো অন্য আর কি সুযোগ আছে আমাদের জন্য, সেসব দিকে এক্সপ্লোর করা, বিশেষ করে বাণিজ্য বিষয়ে চীনের সাথে কি কি সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ আছে সেসব দিকে এক্সপ্লোর করা। মূল তর্কটা হচ্ছে বাংলাদেশের স্বার্থের জন্য যার সাথে আলোচনা করলে আমার লাভ আমি তার সাথে করবো, সেটা চীন হোক কি আমেরিকা হোক কি ইউরোপিয়ান ইউনিয়ন হোক, এই হতে হবে নীতি। কিন্তু এখন আমেরিকার সাথেই করতে হবে এই বলে যদি আপনি একটা দালাল ইউনুস হন, একটা খলিল হন, তাহলে আপনাদের কাটা। থ্যাংক ইউ।